ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তাহব্যাপী যে জ্ঞানযজ্ঞ তার ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তু আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম এবং এটার শেষ পর্ব আমরা এখন পৌঁছে গেছি গিয়ে এখন আমরা একাদশ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের নিমি মহারাজের যে তৃতীয় প্রশ্ন তদ্বিষয়ে আমরা এখানে আস্বাদন করব। নিমি মহারাজের এই প্রশ্নের উত্তর অন্তরিক্ষ দিয়েছিলেন, নবযুগণ্ডের মধ্যে অন্যতম। তো নিমি মহারাজ পুনরায় জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মণ্যগণ, ভগবান বিষ্ণুর যে মায়া, যে মায়ায় মোহিত হয়ে জীব সংসার বন্ধনে ভ্রমণ করতেছেন 84 লক্ষ যোনিতে, সেই মায়া থেকে মুক্তি লাভের উপায় কি আছে? মায়া থেকে বেরোবার উপায় কি? নবযুগণ্ডের মধ্যে অন্তরিক্ষ বললেন, হে রাজন, বিষ্ণু হলেন মায়াধীশ। অতএব যে ব্যক্তি মায়াকে ভজবে সে মায়ার ঐশ্বর্য পাবে, আর যে মায়াধীশ ভগবানকে ভজবে সে মায়াকে অতিক্রম করতে পারবে। দৈবীয়সাং গুণমহি মায়া দূরত্বয়া। জীব প্রকৃতির অধীন, আর এই বিশ্ব চরাচর, এই মায়া, তারা ভগবানের অধীনে আছেন। তাই এই যে আমাদের পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই যে মায়ার কবলে কবলিত হয়ে আমরা সংসার চক্রে ভ্রমণ করতেছি, এই মায়াকে অতিক্রম করা বড়ই দুস্তর। ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবগণ পর্যন্ত ভগবানের মায়ায় মুগ্ধ হয়ে আছেন। বিষ্ণু মায়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো যুগমায়া আর একটি হলো গুণময়ী মহামায়া। কৃষ্ণ বিমুখ যারা, তাদেরকে মহামায়া গুণমায়া ধরে তাকে কাজ করান, আর যারা কৃষ্ণ ভজন করেন তাদেরকে ধরেন যুগমায়া, তারা ভগবানের কাছে নিয়ে পৌঁছে দেন। মাম বয়ে প্রপদ্যন্তে মায়ামে তং তরান্তি। ভগবানের শরণাগতি ভিন্ন, মায়াকে অতিক্রম করা যায় না। দ্বিতীয় কোনো উপায়ও নেই। যাহার যত দৈন্য, যত আর্থি, যত দীনতারূপ গন্ধ থাকবে, সে ততটাই ভক্তি লাভ করতে পারবে, ততটাই সে মায়া থেকে অতিক্রম করতে পারবে। নিমি মহারাজ বললেন, দুঃখ নাশ এবং পরমার্থ লাভের নিমিত্ত কামনা পরায়ণ লোকগণ যে সমস্ত কর্ম করেন, সেই সমস্ত কর্ম থেকে তাদের যে পাপ পুণ্যাদি উৎপন্ন হয়, সেই পাপ পুণ্যগুলির কারণেই তারা নরকাদি যন্ত্রণা ভোগ করে থাকেন। এটা আমি অনেকবার অনেক সাধুদের মুখের থেকে শুনেছি। কিন্তু এই দুঃখ নাশ করার কি উপায় আছে? হে মুনিগণ, যারা ইন্দ্রিয়কে স্ববশে এখনো আনতে পারে নাই, তারা কি মায়াকে অতিক্রম করতে পারবে না? তারা কি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে না? যদি ইন্দ্রিয়কে বশীভূত না করেও ভগবান পদপদ্ম লাভ করার কোনো উপায় থাকে, তাহলে সেটা আপনি কৃপা করে আমাকে বলুন। নবযুগণ্ডের মধ্যে প্রদ্যুম্ন বললেন, হে নৈপ্য, স্বীয় মঙ্গল জানিতে ইচ্ছুক ব্যক্তি, মুক্তিকামী মানব, তাদেরকে প্রথমেই সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধনৌ ঘন সিদ্ধন্তি কুটিকল্প সতেরপি। সম্প্রদায়বিহীন মন্ত্র সকল নিষ্ফল জানিবে,
সেই সকল মন্ত্রের দ্বারা বহু বহু সাধনের দ্বারাও কোটি কল্পকালেও সিদ্ধিলাভ হয় না। এই জন্যই বলি যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করিতে হইবে। তারপরে হরিভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, সাধু সেবা করতে হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। আপনি লক্ষ্মী বলেন, ব্রহ্মা বলেন, মহাদেব বলেন, সনকাদি ঋষিগণ বলেন, তারা সকলেই একান্তভাবে ভগবত ভজন করে ভগবতকে প্রাপ্ত হয়েছেন। তাই এই লক্ষ্মী, ব্রহ্মা, রুদ্র এবং সনক এই চারজন চারটি বৈষ্ণব সম্প্রদায় সৃষ্টি করে গেছেন। বর্তমান যুগে শৈব, শাক্ত আদি বহু সম্প্রদায় আছে, তবে কলিকালে শ্রী ব্রহ্ম, রুদ্র, সনক এই চারটি ভুবন পাবন বৈষ্ণব সম্প্রদায়ের আবির্ভাব হইবে। তবে শ্রী প্রেমের রত্নাবলী নামক গ্রন্থেতে উল্লেখ আছে, লক্ষ্মীদেবী হইতে রামানুজ সম্প্রদায় প্রবর্তন হয়েছে, ব্রহ্ম হইতে মধ্যাচার্য সম্প্রদায় প্রবর্তন হয়েছে, মহাদেব হইতে বিষ্ণুস্বামী সম্প্রদায় প্রবর্তন হয়েছে, আর সনকাদি চতুর্শন হইতে নিম্বার্ক সম্প্রদায়ের প্রবর্তন হয়েছে। সুতরাং যদি আমরা এই বর্তমান কলিতে কিছু উপসম্প্রদায় দেখি, যেমন আউল, বাউল, কর্তা, দরবেশ, সহজিয়া, নেরা, নেরি, জাতগুসাই আদি অনেকগুলি সম্প্রদায় আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবে এরা প্রকৃত এই চারটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। বর্তমানে অনেক অনেক সম্প্রদায় উৎপন্ন হয়েছে। এইভাবে 64 সম্প্রদায়ের কথা কোথায় কোথায় জানা যায়। তাই বললেন, অন্যান্য সম্প্রদায়ে তো 17টি করে উপসম্প্রদায় আছে, আর গৌড়ীয়, ব্রহ্ম, মধ্যাচার্য, বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেও 13টি উপসম্প্রদায় ঢুকে গিয়েছে। তাই এদের কাছ থেকে সাবধান হতে হবে, সদাচার পালন করতে হবে। ন কিঞ্চিতি কস্যচিতি সিদ্ধহিত সদাচারং বিনাশজাত তস্মাদ বৈশ্য সর্বত্র সদাচারং হি অপেক্ষিত। সদাচার ব্যতিরেকে কোনো ব্যক্তি কোনো কার্য সিদ্ধি লাভ করতে পারে না। অতএব সকলকেই সকল বিষয়ে সকল ধর্মের মূল কার্য হিসাবে পালন করতে হবে সদাচার। সাধব ক্ষিন্ন দোষাংস্ত সৎশব্দ সাধুবাচক তেষাম আচরণম যস্তু সদাচারং স উচ্যতে। যাহার হৃদয়ে দোষাবলী ক্ষিন্ন হয়ে গিয়েছে তিনিই তো সাধু, আর এই প্রকার সাধুজনের যে আচরণ তাকেই সদাচার বলা হয়। আচারো ভূতি জানান আচার কীর্তি বর্ধনম আচারাত বর্ধতে আয়ুম আচারাত হন্ত লক্ষণম। সদাচার ঐশ্বর্যজনক, সদাচারী সর্বপ্রকার কীর্তি বর্ধনের মূল। সদাচারী হল পরমায়ু বৃদ্ধিকরণকারী, এবং সদাচার দরিদ্রতা দূর করে, অপমিত্রতা দূর করে, অমঙ্গল দূর করিয়া থাকে। গৃহস্থনে যথা কুর্যাৎ মামাচারং পরিপালকম নহি আচরণং বিনৈষ্য সুকুষ্য অত্র পরস্ত্র যজ্ঞদান তপস্যীন পুরুষস্য ন ভূয়তে ভবন্তি যত্র সদাচারং সমলঙ্ঘনম প্রবর্ততে। গৃহস্থ ব্যক্তি সদাচার কার্যাদি সম্পূর্ণরূপে পালন করিবেন। আচারবিহীন ব্যক্তি ইহলোকে এবং পরলোকে কখনো সুখী হইতে পারে না। যে ব্যক্তি সদাচার লঙ্ঘন করেন, অর্থাৎ সদাচারকে অবহেলা করতেছেন, তাদের যজ্ঞ, দান, তপস্যা কোনো কর্মই তাদের সফলতা লাভ করতে পারবে না। অতএব হে নিমিরাজ, আচার এইব নৈপ্য পুঙ্গিব্য সেভ্যমন্যঃ ধর্মার্থ কাম কলুক্ত ভবিতেভ্য পুনঃ তস্মাৎ সদৈব বিদুষাভ্য হিতুন্য রাজন শাস্ত্র উদিত হি অনুদিতং পরিপালয়নে। সদাচার অনুষ্ঠান করবেন, উহাই ধর্মর মূল। উহা ধর্ম, অর্থ, কাম সবই সম্পাদন হবে, উপরন্ত প্রেম ভক্তিও লাভ করতে পারবেন। অতএব পণ্ডিতগণ,
সাবধানে নিত্য শাস্ত্রোক্ত আচরণ সমস্ত অবশ্যই পালন করিবেন, ইহাতেই তাদের কল্যাণ হইবে। নিমি মহারাজের চতুর্থ প্রশ্নের উত্তর প্রদ্যুৎ তিনি বলে যাচ্ছেন, সর্বদা ভগবানের প্রসাদ গ্রহণ করিবেন, সর্বদা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন, ভগবানের অনিবেদিত বস্তু কখনো গ্রহণ করবেন না। ভগবানের নাম কীর্তন যদি কোনো ব্যক্তি উল্টা সিধা হয়ে যাই করুক না কেন, তথাপিও তিনি নামের ফল পেয়ে যান। নামাবাসের যেভাবে ফল পেয়েছেন অজামিল, সেইভাবে। তাই বিষ্ণু নাম, কৃষ্ণ নাম অতি পাবন নাম, এর দ্বারাই মায়াবন্ধনকে ছুটতে পারবে। নিমি মহারাজ পঞ্চম প্রশ্ন করলেন, হে নবযুগেন্দ্র, নারায়ণাম অবিধানস্য ব্রহ্মণ্যম পরমাত্মনম, পরম ব্রহ্ম নারায়ণ বহুরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে বহু প্রকার লীলা করে গেছেন, বহুভাবে ভগবত প্রাপ্তির উপায় জীবকে শিক্ষা দিয়ে গেছেন। তার মধ্যে পরমব্রহ্ম নারায়ণের একটি স্বরূপের কথা আপনারা আমার নিকটে বর্ণন করুন। তখন নবযুগেন্দ্রের মধ্যে পিপিলায় বললেন, যিনি সৃষ্টি স্থিতি লয়ের হেতু এবং স্বয়ং হইয়া স্ব অংশে বৈভব দ্বারা সৃষ্টি স্থিতি কার্যাদি করে যাচ্ছেন, অথচ এই সংসারের সঙ্গে লিপ্ত নয়, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণকে প্রণাম করে আমি তিনার লীলা কথা বলতে চেয়েছিলাম। ভগবত প্রাপ্তির বিষয়ে অনেক অনেক মার্গ আছে। এই পরমব্রহ্ম শ্রীকৃষ্ণকে জানার জন্য তিনটি রাস্তা আছে: যোগ, জ্ঞান, ভক্তি। জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের মূল। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। জ্ঞানীর জ্ঞান সাধনের দ্বারা ব্রহ্ম সাক্ষাৎ করেন, যোগী যোগ সাধনের দ্বারা পরমাত্মা সাক্ষাৎ করেন, ভক্ত ভক্তি সাধনের দ্বারা ভগবত প্রেম বা ভগবত দর্শন লাভ করিয়া থাকেন। নিমি মহারাজ পুনরায় ষষ্ঠ প্রশ্ন করলেন, হে মুনিগণ, মানব যাহার দ্বারা ইহলোকের কর্মফল সত্য লাভ করিতে পারে, আপনারা এইরকম দুই একটি কর্মের কথা আমাকে বলুন তো, কি কর্ম করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে? তখন নবযুগেন্দ্রের মধ্যে অবিহুত্র বলিলেন, হে রাজন, বেদে কর্মের তিনটি প্রকার শাখা আছে, বিভক্ত করে দিয়েছে। বেদে কর্মকেও তিন ভাগে ভাগ করেছেন: কর্ম, অকর্ম এবং বিকর্ম। সুতরাং কর্ম কাকে বলে সেটা জানতে হবে। বেদ বলছেন সন্ধ্যা বন্দনাদি করাটাই হলো কর্ম। বেদে যে সমস্ত নিষেধ আছে সেইগুলা যারা করে যাচ্ছে সেটা হলো অকর্ম। বেদে আজ্ঞা পালনের কথা, বিহিত কর্মের কথা বলা সত্ত্বেও সেইগুলা যারা করে না সেটা হলো তাদের বিকর্ম। অতএব অকর্ম এবং বিকর্ম বর্জন করিয়া সদ্গুরুর নিকট হইতে ভগবত পূজা পদ্ধতি অনুসারে ভগবত মূর্তিতে ভালোবেসে ভগবানের পূজা করাই হলো জীবের কর্তব্য। নিমি মহারাজ সপ্তম প্রশ্ন করলেন, হে মুনিগণ, ভগবান শ্রীহরি স্বেচ্ছায় পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং কোন কোন অবতারে কি কি কর্ম করেছিলেন তা আমাকে একটু বলুন। নিমি মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবযুগেন্দ্রের মধ্যে দ্রুমিল বললেন, অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার, পুরুষ অবতার এক, গুণ অবতার আর, লীলা অবতার এক, মন্মন্তর অবতার আর, যুগ অবতার এক, শক্তি আবেশ অবতার আর। হে রাজন,
কোনো লোক যদি ইচ্ছা করে তো কোনো না কোনো কালে পৃথিবীতে কত ধূলিকণা আছে সে গণনা করে বলতে পারবে, আকাশে কতগুলো তারা আছে হয়তো সে গণনা করে বলতে পারবে, প্রতিদিন কত ফোঁটা বৃষ্টি পৃথিবীতে পড়তেছে হয়তো সে গণনা করে বলতে পারবে। কিন্তু সর্বশক্তির আধার স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের যে কত অবতার তা নির্ণয় করে বলা যাবে না, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডেতে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ রূপে প্রকট হয়ে লীলা করে যাচ্ছেন। অদ্যপিও সেই লীলা চলতেছে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে সেই লীলা চলেই যাচ্ছে। যিনি সত্রাদি গুণত্রয়ে সৃষ্টি স্থিতি পালনের আদি কর্তা, আরে তাহার অবতার তাহার কর্মের কথা কে বলতে সমর্থন হবে? তবে হ্যাঁ, যিনি স্বয়ং রজগুণকে আশ্রয় করে ব্রহ্মরূপে এসে সৃষ্টি কার্য করে যাচ্ছেন, শতগুণকে আশ্রয় করে বিষ্ণুরূপে পালন করে যাচ্ছেন, তমগুণকে আশ্রয় করে রুদ্র রূপে সংহার করে থাকেন, সেই অনাদির আদি গোবিন্দই আমাদের সকলের ভজনের মূল। সেই আদি পুরুষ শ্রী গোবিন্দ কোনো এক সময়ে ধর্মের পত্নী মূর্তির গর্ভে নর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং নিষ্কাম কর্ম নিষ্কাম ভজন জীবকে উপদেশ দান করেছিলেন। এমনকি স্বয়ং নিজেও নিষ্কাম ধর্ম আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। এক সময়ে নর এবং নারায়ণ ঋষি দুইজন বদরিকা আশ্রমে বসে তপস্যা করতেছে। দেবরাজ ইন্দ্র তাদের তপস্যা দর্শন করে মনে মনে চিন্তা করলেন, তারা যদি তপস্যায় সিদ্ধি লাভ করে আমার ইন্দ্রাসনটা নিয়ে নেয় তাহলে আমি থাকব কোথায়? এই ভয়ে এই আশঙ্কায় দেবরাজ ইন্দ্র নরনারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্য বহু অপ্সরা সহিত কামদেবকে সেখানে পাঠিয়ে দিলেন। কামদেব অপ্সরাদিগকে সঙ্গে করে নিয়ে বদরিকা আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। অপ্সরাগণ নরনারায়ণের সম্মুখে গিয়ে হাস্য পরিহাস্য কৌতুক নৃত্য গান করিতে লাগিলেন। কামদেব তখন নরনারায়ণের উপরে 5টি পুষ্পবাণ মারলেন। বসন্ত, সুমন্ধ, বায়ু আদি কামিনীগণের কটাক্ষ দ্বারা নরনারায়ণকে তারা বিধ করতে লাগলেন। কিন্তু আদিদেব নরনারায়ণ সেই কামের বাণেতে বিচলিত হলেন না। তাহারা বুঝতে পারলেন যে দেবরাজ ইন্দ্র এই কাজ করাইতেছে। তাই নরনারায়ণ একটু হাস্য সহকারে চক্ষু উন্মীলন করিয়া বললেন, হে কামদেব, হে অপ্সরাগণ, তোমরা এত দূরে থেকে নৃত্য গান গীত করলে কি আর ভালো লাগে? আরে তোমরা আমাদের এই বনে এসেছো, আমাদের এই ধামে এসেছো, তোমরা আমাদের প্রধান অতিথি, আসো আসো আমাদের নিকটে আসো, আমাদের এই ক্ষুদ্র কুটিরে আসো, আমাদের আশ্রমে আসো, আমরা যথার্থভাবে আপনাদের সেবা করব। আজ আমাদের কি সৌভাগ্য যে স্বর্গ হইতে অপ্সরাগণ আমাদের এই জীর্ণশীর্ণ লতাপাতার কুটিরে আগমন করেছেন। হে অপ্সরাগণ, তোমাদের ভয় নাই, তোমরা ভীত হও না, তোমরা আমার নিকটে আসো, তোমরা আতিথ্য গ্রহণ করো। অপ্সরাগণ নরনারায়ণের বাক্য শ্রবণ করিয়া একটু লজ্জিত হলেন। নতমস্তক করিয়া তারা নরনারায়ণের সামনে আসলেন। তখন নারায়ণ ঋষি কাম আদি সমস্ত দেবগণের গর্বকে চূর্ণ করিবার জন্য তিনি বললেন যে তোমাদের হইতে অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারীগণ আমার দেহের মধ্যে বাস করিতেছে, তোমরা দেখতে চাও? এই দেখো। এই বলে নারায়ণ নিজের উরু হইতে অপূর্ব সুন্দরী শালিনী অনেকগুলা রমণী সৃষ্টি করে দিলেন, যাদেরকে উর্বশী বলা হয়। সেই সমস্ত রমণীগণ নারায়ণের উরু হইতে প্রকট হয়ে হাস্য বদনে বলিলেন, হে কামদেব, হে অপ্সরাগণ, আমার সৃষ্টির এই সকল রমণীর মধ্যে হইতে যে কোনো একজনকে
তোমরা স্বর্গের ভূষণ রূপে নিয়ে যাও এবং দেবরাজ ইন্দ্রকে উপহার দিও। এই যে আমি নারীগণ আমার উরু হইতে উৎপাদন করে তোমাদেরকে দান করলাম, এদেরকে নাম হলো উর্বশী। এরা তোমাদের চাইতে কোনো অংশে কম নয়, নৃত্য বলো, গান বলো, সব অংশে। তোমরা উর্বশীকে নিয়ে ইন্দ্রের হস্তে সমর্পণ করো, তাতে স্বর্গের শোভা আরো বর্ধিত হইবে। তখন কামদেব নরনারায়ণকে প্রণাম করিয়া অপ্সরা গণের সহিত উর্বশীকে নিয়ে স্বর্গে চলে গেলেন এবং দেবতাদের সভায় ইন্দ্রকে নমস্কার করিয়া নরনারায়ণের প্রভাব বর্ণন করিয়া উর্বশীকে ইন্দ্রের হস্তে সমর্পণ করলেন। দেবগণ সেই বৃত্তান্ত শ্রবণ করিয়া বিস্মিত হয়ে গেলেন। হে নিমিরাজ, এইভাবে ভগবানের যে কত কত জন্ম, কত কত কর্মলীলার কথা আছে বর্ণন, তাহা আমি এক মুখে তোমার কাছে কত বর্ণন করব। নিমি মহারাজের অষ্টম প্রশ্ন আমরা উপস্থিত হলাম ভাগবত একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে। তিনি বললেন, হে নবযুগেন্দ্রগণ, আচ্ছা আমি একটা কথা জানতে চাই, যারা এত শাস্ত্র গ্রন্থ পড়ে সাধুসঙ্গ করা সত্ত্বেও, সৎসঙ্গ করা সত্ত্বেও এখনো তারা হরির ভজন করে না, অন্যান্য দেবদেবীর উপাসনা করতেছে, আচ্ছা তাদের গতি কিরূপ হইবে? তদুত্তরে নবযুগেন্দ্রের মধ্যে চমস বললেন, জয়েশা পুরুষং সাক্ষাৎ আত্ম প্রভুভ্যমীশ্বরম ন ভজন্তা বা ভজন্তি স্থানাৎ ভ্রষ্টাৎ পতন্তি ধ। যাহারা সাক্ষাৎ আদিপুরুষ শ্রী ঈশ্বরের ভজন করে না, যাহারা বর্ণাশ্রম ভ্রষ্ট হয়ে আছেন, তাদের তো অধোগতি হবে, তাদের পতন হবে। তারা কি আর মনুষ্য জন্ম পাবে? ভগবত কৃপায় তারা এই মনুষ্য জন্মটা পেয়েছে। এখন তারা হরিকথা হইতে দূরে থাকে, হরি সংকীর্তন হইতে দূরে থাকতেছে। কেবল ইন্দ্রিয় সুখ, মিথুন সুখ, স্ত্রী সেবা, সাধু আত্মীয় স্বজনের সেবা, ইষ্টি কুটুম্বের সেবায় তাদের জীবনের মূল্যবান সময়কে অতিবাহিত করে দিচ্ছে। নিজের জীবিকার জন্য তারা পশুগণকে বধ করতে দ্বিধাবোধ করে না। কেবল সম্পত্তি, ঐশ্বর্য, আভিজাত্য, বিদ্যা, রূপ, যৌবন, বল এইগুলা যাতে অটুট থাকে, সেই দিকেই তাদের লক্ষ্য, তাদের গর্ব তাদেরকে অন্ধ করে দিচ্ছে। তাই হরি বা হরিভক্তকেও তারা অবমাননা করে যাচ্ছে, যার ফলে তাদেরকে নরকে গমন করতে হইবে। যদিও এই সংসারে মনুষ্যগণ স্ত্রী সহবাস, আমিষ ভোজন এবং মদ্যপান ইচ্ছা অধীনভাবে করে যাচ্ছেন, কিন্তু বেদে ইহার স্বীকৃতি নাই। বেদশাস্ত্রে এই রূপে বিধান দিয়ে যান নাই কারো ইচ্ছা অধীনে এগুলা, যাহাতে মানুষ এই তিনটি বিষয় উচ্ছৃঙ্খল হয়ে না পড়ে, এর জন্য বেদে কিছু তত্ত্বের কথা লেখা আছে। লোক ব্যবয়া আমিষং মদ্য সেবায়া নিতান্তং জন্তু হি তত্র রুচনা ব্যবস্থিত তেষু বিবাহোষ যজ্ঞং সুরাগ্রহণেশ্বরো নিবৃত্তি খ্রিস্টান। যিনি যদি তোমার মিথুন করিবার ইচ্ছা হয়, তবে বিবাহ করিয়া ধর্মপত্নীতি ঋতুকালে অবস্থানে পুত্র সন্তান উৎপাদনের জন্য, অন্যত্র নয়। যদি তোমার মাংস ভোজন করিতে হয়, তাহলে আমিষ গ্রহণ করিতে হয়, তাহলে তোমাকে যজ্ঞ করিতে হবে। সেই যজ্ঞের যে পশু ধরা হইবে, তাহা স্তত্তা পশু আলবনম ন হিংসা। সেই পশুকে হিংসার্থে বলি দেওয়া হইবে না। এখানে যজ্ঞ পশুটিকে তার কোনো একটি অংশ ছেদন করে লওয়া, তাকে প্রাণে বধ করা নহে।
এই শ্লোকে গ্রহণ বলিতে ধারণ করা অর্থে বোঝানো হয়েছে, ভোজন করা অর্থে নয়। যদি তুমি মদ্যপান করিতে চাও তবে সৌত্রামিনী নামক যজ্ঞ কর, কিন্তু সেই যজ্ঞেও মদ পান করার কথা বলেন নাই। না যজমান না পুরোহিত কেউ পান করতে পারবে না। যদঘ্রাণং ভুক্ত বিহিতম সুরয়া, কেবল মদের ঘ্রাণ লইবে, ঘ্রাণে অর্ধভোজনম হইবে, ঘ্রাণের দ্বারাই ভোজন করিবে। মদের ঘ্রাণ লওয়া শাস্ত্রে নিষেধ নহে, পান করাটা কিন্তু নিষেধ আছে। ইদম বিশুদ্ধম ন বিদুষ অধর্মম, বেদ এই তিনটি বিধান দিয়েছেন, আর বেদে এই তিনটি বিধান থাকলেও এই তিনটি বিধানকে বিশুদ্ধ ধর্ম বলে গ্রহণ করা হয় না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোকেতে এই কথা বললেন। যে ব্যক্তি ইহলোকে নিজের প্রাণ পোষণের নিমিত্ত পশু পক্ষীগুলোকে বধ করে তাদের মাংস ভোজন করিতেছে, তারা মানুষের মধ্যে অধম, তারা নরাধম। যমদূতগণ তাদেরকে বৈশিষ্ট্য নামক নরকে পতিত করিয়া বিধিপূর্বক শাস্তি প্রদান করিয়া থাকে। হে মহারাজ নিমি, যে ব্যক্তি এই বিশুদ্ধ ধর্মকে জানে না, বাস্তবে সে একটা মূর্খ, সে দুষ্ট প্রকৃতির অসাধু ব্যক্তি। তথাপিও সে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে। এই প্রকার অহংকারী অভিমানী অসাধু ব্যক্তিগণই শাস্ত্রে যথাযথ অর্থকে বিচার না করিয়া নির্ভয়ে পশু হিংসা করে যাচ্ছে আর পশুর মাংস ভোজন করে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে মাংস শব্দের প্রকৃত অর্থ কি। মাং মানে আমাকে, স মানে সে। এখন তুমি যাকে খাচ্ছ পরে সে তোমাকেও খাবে, তাই মানুষ দুঃখ পাচ্ছে। কৃষ্ণ ভুলিয়া যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, দণ্ডকার গণকে যেমন রাজা নদীতে চুবায়। সুতরাং ভগবত বিমুখ ওই সকল লোক নরকে পতিত হইয়া নানাবিধ যাতনা ভোগ করবে। আজকালকে কি দেখা যাচ্ছে? সকল সংসার মুক্ত ব্যবহার রসে কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বসে। সমস্ত জগতে পণ্ডিত মূর্খ আবালবৃদ্ধ নরনারী সকলেই 5 প্রকার ইন্দ্রিয় তর্পণে মুগ্ধ হয়ে আছেন। কেউ হয়তো সেব্য বস্তু শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে ইচ্ছা প্রকাশ করেন না, কারণ তারা শুদ্ধ হরিভক্ত জানেই না, হরিভজন জানেই না। শুদ্ধ হরিভজন ছাড়িয়া যারা অন্য দেবদেবীর পূজা করিয়া থাকেন, শ্রীকৃষ্ণতে যাদের রুচি নাই, তাদেরকে সেই সমস্ত দেবতাগণ তাদের পূজা খেয়েই তাদেরকে সহস্তে বিনাশ করিয়া থাকেন। ধন বংশ বারুপ করিয়া কামনা করি মনে, মদ্য মাংসে দানব পূজে কোনো জনে। বাংশলি পূজে কেহ নানা উপচারে, অর্থাৎ চন্দ্রী মদ্য মাংস দিয়া কেউ যক্ষ রক্ষ পূজে। কিন্তু এগুলো তো ঠিক নয়, কারণ দেবতারা মাংসাশী দ্রব্য কখনো গ্রহণ করেন না। তার প্রমাণ শাস্ত্রে ভুরি ভুরি পাওয়া গেছে। পদ্মপুরাণে মহাদেব পার্বতীকে বলে গিয়েছেন, হে পার্বতী, যে সকল লোক আমার পূজার নাম করিয়া আমার পূজার দোহাই দিয়ে জীবহিংসা তৎপর হয়, তাহাদের পূজা আমি গ্রহণ করি না, এটা অপবিত্র হয়ে যায়। এই দোষে তাদের অধোগতি প্রাপ্ত হয় এবং দেহান্তে তারা কোটি কল্পকাল নরকে ভোগ করিয়া থাকেন। মৎস্যাৎ সর্ব মাংসাৎ তস্মাৎ মন্যতে বর্জয়েৎ। বিশেষত মৎস্য ভোজনে
সর্ববিধ জীবজন্তুর ভোজনরূপী পাপ হয়ে যায়। মৎস্য সমুদ্রাদিতে উৎপন্ন হয়, আর সমুদ্রেতে কত কিছু, নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, কত কিছু মারা যায়। মৎস্য সর্বাপেক্ষা অপবিত্র বলিয়া বলছেন, কখনো মৎস্য ভোজন করিবে না। এই বিষয়ে আমরা কি বলবো? যারা জড়ভূরতের উপখ্যান দেখেছেন, যারা ধ্যানচন্দ্র পদ্ধতির উপখ্যান করেছেন, তারা বুঝতে পারবেন। তাই ভগবত বিমুখ জনগণ লোক অনিচ্ছা সত্ত্বেহ তাদেরকে দুঃখ ভোগ করিতে হয়। এবার নিমি মহারাজের নবম প্রশ্ন এসে উপস্থিত হল। তিনি বলেন, হে মুনীন্দ্রগণ, কোন কোন যুগে ভগবান কি কি রূপে অবতীর্ণ হয়ে ভক্তগণের দ্বারা পূজিত হয়ে সেই ভক্তদেরকে কৃপা করেছিলেন, তা আপনি কৃপা করে আমাদিগকে বলুন। নবযুগেন্দ্রের মধ্যে তখন করভাজন বললেন, সত্যযুগে ভগবান শুক্লবর্ণ ছিলেন, চতুর্বাহু, জটাধারী, বল্ক পরিধেয়। তিনি কৃষ্ণ জীর্ণে উপবিত, অক্ষয়মালা, দণ্ড ও কমণ্ডলধারী হয়েছিলেন। ঈশ্বর পরমহংস নামে তখন পরিচিত ছিলেন। এই সত্যযুগের মানুষ তপস্যার দ্বারা ভগবানের পূজা করিতেন। সেই ভগবানই আবার ত্রেতাযুগে রক্তবর্ণ, চতুর্ভুজ, মেখলাত্রয় যুক্ত, পিঙ্গল দেহ, বেদাত্মা, সুখ শ্রাপ, যজ্ঞ, পবিত্র নামে তিনি মূর্তিমান হয়ে প্রকট হয়েছিলেন। এই জন্য যজ্ঞ মূর্তি বা যজ্ঞ পুরুষ বলা হয়। তখন মানবগণ বেদুক্ত বিধানে শ্রীহরির অর্চনা করিতেন। সেই সময়ে ভগবান বিষ্ণু যজ্ঞ, কৃষ্ণগর্ভ, সর্বদেব, অরুক্রম, বৃষকপি, জয়ন্ত, উরুগায় এই সকল নামে অভিহিত ছিলেন। দাপরে ভগবান শ্যামবর্ণে, পীতভাস, চক্রধারী, শিবৎসল চিহ্ন এবং অন্যান্য সুলক্ষণ সুশীভূত রূপে প্রকট হয়েছিলেন। তখন মানবগণ বেদ ও তন্ত্র বিধি অনুসারে ভগবানের পূজা করিতেন। হে মহারাজ নিমি, এখন আমি কলিযুগের কথা তোমাকে শোনাব। যখন কলিযুগ আসবে, তখন সেই যুগে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হইবেন। কৃষ্ণ বর্ণ তিসাহ কৃষ্ণ সঙ্গ রূপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্দের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে বললেন, এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ হবেন, তারা শ্রীহরির নাম সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারাই ও কৃষ্ণ অর্থাৎ কালবর্ণ তনু নয়, গৌরবর্ণ তনু শ্রী শ্রী গৌরী সুন্দরের অর্চনা করিবেন। আর তৎসঙ্গে অঙ্গ অর্থাৎ নিত্যানন্দ অদ্বৈত প্রভুর অর্চনা করিবেন। উপাঙ্গ বলতে শ্রীভাস পণ্ডিত আদি ভক্তগণের কথা বললেন। অস্ত্র অর্থাৎ অবিদ্যা নাশক এই হরিনাম মহামন্ত্র। পার্শ্বদ অর্থাৎ স্বরূপ দামোদর রায়, রামানন্দ আদি গদাধর প্রভৃতির কথা বললেন। তাই এইভাবে পার্শ্বদগণের সঙ্গে মিলিত হয়ে শ্রীকৃষ্ণ নামরত শ্রী গৌর সুন্দরের উপাসনাই কলিযুগের মানুষ করিবেন। কারণ এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুই হলেন স্বয়ং ভগবান। তাই শুকদেব, ব্যাসদেব এই কলিযুগকে প্রণাম করেছেন। প্রণমিহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। কলিগুরু পাপাচ্ছন্ন অন্ধকারময়, পূর্ণ শশধর ভেল চৈতন্য উদয়। শচীগর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। এই তো শ্রী চৈতন্য অবতারে নামামৃত এবং প্রেমামৃত মিলিয়ে যে বন্যা পৃথিবীতে ঢেউ খেলতেছে, ধন্য এই কলিজীব। এই কলিজীবকে ভাসাইয়া নিয়ে ভবসিন্ধুর পরপারে নিয়ে যাবে এই নাম সংকীর্তন। এই মহৎলভ্য অপ্রাকৃত গোলকরসের বন্যায় যে মানুষ অবগাহন করিবে না,
তারা তো অন্যান্য সাধনের দ্বারা কুটিকল্পেও নিস্তার পাইবে না। অতএব হে মহারাজ নিমি, তুমি ত্রেতাযুগের যুগধর্ম অনুসারে তুমি ভগবানের নাম সংকীর্তন করে যাও, অহনিশি হরিকথা শ্রবণ করে যাও, এতেই তোমার কল্যাণ হবে। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। এই মন্ত্র জপ করিতে থাকো, তবেই তুমি সংসার বন্ধন থেকে উত্তীর্ণ হইবে, তুমি পরম গতি লাভ করিতে পারিবে। দেবর্ষি নারদ বললেন, হে বসুদেব, মহারাজ নিমি এইভাবে বহু প্রশ্ন করেছিলেন এবং মুনিগণ যথার্থভাবে সুসিদ্ধান্ত রূপে তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। অতঃপর রাজা নিমি সেই সকল মুনিগণকে পূজা করিয়া বহু মূল্যবান দ্রব্য উপহার প্রদান করিলেন। অতঃপর নবযুগেন্দ্র সর্বলোক এর কল্যাণের জন্য এই সভায় সর্বলোকের সম্মুখে হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন। মহারাজ নিমি তখন তাহাদের উদ্দেশ্যে দণ্ডবত প্রণাম করলেন এবং তাদের আদেশ অনুসারে ভাগবত ধর্ম আচরণ করে পরম গতি লাভ করেছিলেন। অতএব হে বসুদেব, হে দেবকী, তোমরাও শ্রদ্ধার সহিত ভগবত ধর্ম যাজন করো, তোমরাও পরম পদ লাভ করিতে পারিবে। ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যেহেতু ভগবান পরম পুরুষ শ্রীহরি আজ তোমাদের পুত্ররূপে এসে অবতীর্ণ হয়েছেন, অতএব নিশ্চয়ই তোমাদের যশে জগতে পূরিত হইবে। তোমরা সর্বদা ভগবানকে দর্শন, স্পর্শন, আলিঙ্গন ও মধুর আলাপ করিয়া আসিয়াছ। পুত্র স্নেহে কৃষ্ণের প্রতি তোমাদের যে গাঢ় অনুরাগ, শয্যা, আসন, ভোজনাদি নানা দ্রব্য দান করিয়াছ, ইহাতে তোমাদের আত্মা পবিত্র হইয়া গিয়াছে। আচ্ছা দেখো তো, শিশুপাল, কুরুশ দেশের রাজা পন্দ্রু, শাল্ব প্রমুখ নৈপতিগণ শত্রুভাবে ভগবানের ভজন করেও তারা সারূপ্য মুক্তি প্রাপ্ত হইল। আর যারা মন বুদ্ধির দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা, প্রেমের সহিত শ্রীহরির ভজন করে যাবে, তাদের তো সদ্গতি হবে। ইহাতে কোনো সন্দেহ নেই। এখন তোমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পুত্র বুদ্ধি ত্যাগ করে ভগবত ধর্ম বুদ্ধিতে যাজন করো এবং হরে মুরারে মদকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বরস্য। এই তারক ব্রহ্ম নাম তোমরা জপ করতে থাকো। যেহেতু এটা দাপর যুগের তারক ব্রহ্ম নাম, তোমরা দাপর যুগের লোক, অতএব সেইভাবেই জপ করতে থাকো। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব এবং দেবকী নারদের নিকট হইতে ভগবত ধর্মকথা শ্রবণ করিয়া অতি বিস্মিত হইয়া নিজ নিজ মুহ পরিত্যাগ করিলেন। নারদমুনিও যথার্থ অর্থ অন্য স্থানে প্রস্থান করিলেন। এই সংসারে যে ব্যক্তি সমাহিত চিত্ত হইয়া এই নবযুগেন্দ্র উপাখ্যান শ্রবণ করেন এবং হৃদয়ে ধারণ করেন, সে অনায়াসেই এই মায়ার সংসার থেকে উত্তীর্ণ হইয়া মোক্ষ লাভ করিতে পারিবে। এইভাবে আমরা পঞ্চম অধ্যায়টি বিশ্রাম দিলাম। এবার আমরা ষষ্ঠ অধ্যায়ের মধ্যে প্রবেশ করতেছি। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, নারদমণি বসুদেবকে এইভাবে উপদেশ দিয়ে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। তার কিছুদিন পরে অর্জুন সুভদ্রাকে নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। অবশ্য মহারাজ যুধিষ্ঠিরই যদুবংশের সংবাদ নেওয়ার জন্য অর্জুনকে দ্বারকায় পাঠিয়েছিলেন। সকলেই অর্জুন এবং সুভদ্রাকে দেখিয়ে অত্যন্ত আনন্দিত হইলেন। অবস্থান করতেছেন। বেশ কিছুদিন গত হয়ে গেল।
একদিন রাত্রে শ্রীকৃষ্ণ হা রাধে বলিয়া কাঁদতে লাগিলেন। শ্রীকৃষ্ণের ক্রন্দনের অবস্থা দেখিয়া রুক্মিণী, সত্যভামা আদি মহিষীগণ সকলে বিস্মিত হয়ে গেলেন এবং ইহার কারণ কেউ বুঝিতে পারলেন না। তাই রোহিণী মাতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কারণ কি? আপনি কৃপা করে আমাদেরকে বলুন। রোহিণী মাতা বললেন যে পূর্বে শ্রীধাম বৃন্দাবনে বিষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী আর শ্রীকৃষ্ণ, তাদের মধ্যে প্রেম ছিল। তারা রাসাদি লীলা, বহু লীলা অনুসরণ করেছিলেন। কিন্তু সেই সমস্ত তত্ত্বকথা আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ এই সমস্ত কথা বলতে গিয়ে যদি কৃষ্ণ এখানে চলে আসে আর আমার মুখ থেকে শুনতে পায়, তাহলে আমি কি লজ্জায় মুখ দেখাতে পারবো? তখন সুভদ্রা বললেন, মা, আমি দরজায় দারোয়ান হয়ে থাকব, আর তুমি সব বৌদিদেরকে নিয়ে বসে দাদার বাল্যলীলার কথা বর্ণন করো। যদি দাদা এখানে আসে, আমি দরজা নড়া সংকেত দিব, তোমরা কথা বন্ধ করে দিও। এইভাবে সুভদ্রা দরজার দারোয়ান হয়ে বসেছেন, আর ভিতরে কৃষ্ণলীলার কথা শুরু হয়েছে। এখন কথা হলো, যেখানে হরিকথা হয়, ভগবত কথা হয়, ভগবান সেখানে এসে উপস্থিত হয়ে যান। তিনি তো রাজকার্য আর করতে পারছেন না, তাই বলরামের উপর রাজকার্যের দায়িত্ব দিয়ে তিনি ছুটে চলে এসেছেন। কৃষ্ণলীলার কথা শ্রবণ করতে করতে সুভদ্রা এমনই লীলায় তন্ময় হয়ে গেছেন যে কখন পাশে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে তাও বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরে বলরাম চিন্তা করলো, কৃষ্ণ হঠাৎ করে আমার উপরে রাজকার্যের ভার দিয়ে কোথায় চলে গেল, দেখি তো। তাই তিনি কি করলেন, তিনি উগ্রসেনের উপর রাজকার্যের ভার দিয়ে তিনিও চলে আসলেন। সুভদ্রা মধ্যখানে দাঁড়িয়ে আছেন, আর দুই পাশে কৃষ্ণ এবং বলরাম দাঁড়িয়ে দরজার বাইরে থেকেই তারা রোহিণী মায়ের মুখ হইতে সেই বাল্যলীলার কথা শ্রবণ করতেছেন। হাত থেকে যে কখন সুদর্শন চক্রটা পড়ে গেল কৃষ্ণ বুঝতে পারলেন না। প্রেমেতে সুদর্শন চক্র গলে লম্বা হয়ে বেদির মতন হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রার হাত পাগুলো সংকুচন হয়ে ক্রমে ক্রমে ভিতরে প্রবেশ হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারলেন না। দেবর্ষি নারদ হঠাৎ এসে উপস্থিত হয়েছেন এবং তিনি নারায়ণ নারায়ণ বলে তিনি যখন কীর্তন করলেন, সঙ্গে সঙ্গে ভিতরে কথা বন্ধ হয়ে গেল, আর শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা আবার পূর্ণ অবস্থায় পূর্ণ রূপ প্রাপ্ত হয়ে গেলেন। দেবর্ষি নারদ এই আশ্চর্য রূপ দর্শন করে তিনি চকিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে বললেন, প্রভু, আপনি পূর্বে যত অবতার নিয়েছেন সমস্ত অবতার আমি দর্শন করেছি, কিন্তু এই রূপে অবতার তো আমি কখনো দেখি নাই। ইহার কারণ কি? আপনি কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, মাতা রোহিণী অন্তপুরে মহিষীগণের নিকটে আমার ব্রজলীলার কথা আলোচনা করতেছিলেন, আর সেই সকল লীলা কথা শ্রবণ করিয়া আমার এইরূপ অবস্থা প্রাপ্ত হয়েছিল। নারদ মুনি বললেন, হে প্রভু, আমাকে এই রূপে একটি বর দান করুন, যাহাতে আপনাদের এই অপরূপ রূপটি আমি জগতে প্রকাশ করতে পারি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তথাস্তু বলে অঙ্গীকার করলেন। নারদ ঋষির বাক্য অনুসারে অতঃপর শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ও সুদর্শন চক্র জগতে প্রকাশ করলেন। শ্রীমতী সুভদ্রা দেবী বাম পাশে শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে, দক্ষিণ পাশে শ্রী বলরাম অবস্থান করলেন। এইভাবে আমরা বর্তমানে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করি, এই লীলাটির দ্বারকা থেকে উৎপত্তি হয়ে আসছিল। এবার আমরা পঞ্চম অধ্যায় বিশ্রাম দিয়ে ষষ্ঠ অধ্যায়তে প্রবেশ করতেছি। একাদশ স্কন্ধে ষষ্ঠ অধ্যায়তে বললেন যে দ্বারকাতে এইবার নানা প্রকার উৎপাত শুরু হয়ে গেছে। একদিন ব্রহ্মা, মহাদেব, ইন্দ্রাদি দেবগণ সকলেই, চতুর্ষণ, মরুদগণ, আদিত্যগণ, বসুগণ, ঋক্ষুগণ, অঙ্গিরাদি ঋষিগণ
বিশ্ব দেবগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, নাগগণ, কিঙ্করগণ, পিতৃগণ সকলেই শ্রীকৃষ্ণকে দর্শনের লালসায় হঠাৎ দ্বারকাতে এসে উপস্থিত হল। তাদের আগমন জানিতে পারিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের প্রভাব বিস্তার করে সিংহাসনে বসে রইলেন। ব্রহ্মাদি দেবগণ শ্রীকৃষ্ণকে এসে চতুর্ভুজ রূপে দর্শন পেলেন। তারা পৃথক পৃথকভাবে শ্রীকৃষ্ণকে স্তুতি প্রণাম করলেন, বন্দনা করলেন। তারপরে ব্রহ্মা বললেন, হে প্রভু, পূর্বে আমরা সবাই একত্রিত হয়ে আপনার নিকটে গিয়েছিলাম, অনুরোধ করেছিলাম ভূভার হরণ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হইতে। তো আপনি আমাদের প্রার্থনা রক্ষা করার জন্য যদুকুলে এসে অবতীর্ণ হলেন মনুষ্য দেহ আশ্রয় করে। আপনি 125 বৎসর পর্যন্তই লীলা করে গেলেন। অসুরভাবাপূর্ণ দেবগণকে, অসুরভাবাপূর্ণ রাজগণকে বিনাশ করলেন এবং এই বিপ্রসাপের ছলনা করে যদুবংশকে নাশেরও সংকল্প করে আছেন। সুতরাং সেই সময় এখন এসে উপস্থিত হয়েছে। অতএব আপনি অতি তাড়াতাড়ি আপনার এই লীলা সংবরণ করে নিত্য গোলক ধামে প্রবেশ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবতাগণ, আপনারা যাহা বলেছেন তাহা তো আমি পূর্ব থেকে নির্ণয় করে রাখিয়াছি। আমি যদি উদ্যত বিপুল এই যদুকুলকে সংহার না করিয়া প্রস্থান করি, তাহলে ইহারা উৎপদগামী হয়ে সমস্ত লোককে বিনাশ করবে। অতএব বিপ্রসাপের ফলে এখন এদের কুল নাশের সময় এসে উপস্থিত হয়ে গেছে। সম্পূর্ণ কুল নাশ হইলে পরেই আমি এই নিত্য গোলক ধামে পদার্পণ করব। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মাদি দেবগণ শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া স্বস্থানে গমন করলেন। তারপর দ্বারকাতে ধূমকেতু উদয় হল। 13 দিনে এক পক্ষ শুরু হয়ে গেল। নানা প্রকার উৎপাত অমঙ্গল প্রকৃত হইতে শুরু হলো। দেখিয়া বৃদ্ধ যাদবগণ ভগবানের নিকটে উপনীত হয়ে বললেন, হে কৃষ্ণ, আমাদের যদুবংশ ধ্বংসের এই অমঙ্গল সূচক জিনিসগুলো আমরা দর্শন করতে পাচ্ছি। এখন কি করলে আমরা এই বিপ্রসাপ থেকে এড়াতে পারব? তাই বলো, দ্বারকায় থাকা মনে হয় আমাদের উচিত হবে না। হে আর্যগণ, যদি জীবিত থাকার অভিলাষ থাকে তাহলে এক্ষুনি আমাদেরকে অন্যত্র গমন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিপ্রসাপ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো প্রবাস ক্ষেত্র। আমরা শুনেছি যে পূর্বে চন্দ্র দক্ষের অভিশাপে যক্ষা রোগ হয়েছিল, আর তিনি প্রবাস ক্ষেত্রে সোমনাথ মহাদেবের উপাসনা করে তিনি দক্ষের শাপ হইতে মুক্ত হয়ে পুনরায় শূল্যকলায় প্রাপ্ত হয়েছিলেন। অতএব আমরা যদি সেই প্রবাসীতে গমন করি, সেখানে দেবগণ পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করি, যজ্ঞ করি, হোম করি, দান করি, তাহলে নিশ্চয়ই আমাদেরও হয়তো এই বিপ্রসাপ দূর হয়ে যাবে। অন্যান্য বিপ্রজনকে আমরা অন্নদান করে ভোজন করাবো। সেই দানের ফলে আমরা এই দারুণ অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পারব। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের এই আদেশ পাইয়া যাদবগণ প্রবাস ক্ষেত্রে যাওয়ার জন্য রথ প্রস্তুত করলেন। এদিকে বৃহস্পতির শিষ্য উদ্ধব যখন এই ঘটনাটা শুনতে পেলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে পতিত হলেন। প্রভু, এই যে দ্বারকায় নানা প্রকার উৎপাত দর্শন করিতেছি, তাতে আমার মনে হচ্ছে আপনি অতি তাড়াতাড়ি এই নিত্যলীলা সংবরণ করে আপনার নিত্য গোলক ধামে আপনি গমন করবেন। কিন্তু আপনি চলে গেলে আমি কি নিয়ে থাকবো, কেমন করে বাঁচব? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, প্রবাস ক্ষেত্রে যজ্ঞ করিবার জন্য আমি সবাইকে বলেছি এবং তারা প্রবাস ক্ষেত্রে যাবে। উদ্ধব বললেন, আপনি প্রস্থান হওয়ার পূর্বে আপনি আমাকে কিছু ভগবত ধর্ম শিক্ষা দিয়ে যান। ভগবান তখন উদ্ধবের হাত ধারণ করে, হস্ত ধারণ করে একটি নির্জন স্থানে নিয়ে গেলেন এবং বসলেন। উদ্ধব মতনস্তকে শ্রীকৃষ্ণকে প্রণাম করে করজুড়ে বললেন, হে দেবদেব, আপনার নাম শ্রবণ কীর্তন পুণ্যজনক। হে যুগেশ্বর, আমার মনে হচ্ছে যে আপনি এই যাদবকুল সংহার করিয়েই
মৃত্যুলোক ত্যাগ করে চলে যাবে। হে কেশব, আপনি সমদর্শী, নিয়ন্তা, বলিয়ে সমর্থক এবং বিপ্রসবকে অন্যতা করিতে পারেন, তথাপিও আপনি করিতেছেন না কেন? আমি ক্ষণার্ধকাল পর্যন্ত আপনার পাদপদ্ম পরিত্যাগ করিয়া থাকতে পারব না। অতএব হে নাথ, আপনি স্বধামে চলে গেলে আমার উপায় কি হবে? স্বধামং নয় মামপি, তাহলে আমাকেও আপনার সঙ্গে করে নিয়ে স্বধামে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, আমি তোমাকে যাহা বলবো তাহা তুমি মন দিয়ে শোনো। আজ হইতে মাত্র 7 দিন, আজ হইতে মাত্র 7 দিন, সপ্ত দিবস মধ্যেই এই দ্বারকাপুরী সমুদ্রের জলে প্লাবিত হবে, ডুবিয়া যাইবে। হে উদ্ধব, এই 7 দিনের মধ্যেই আমি স্বধামের মধ্যে প্রস্থান করিব। আমি যখন এই ইহলোক ত্যাগ করে আমার নিত্য গোলক ধামে চলে যাব, সেই দিন হইতেই কলিযুগের আরম্ভ হইবে। লোক কলিকৃত অত্যন্ত আক্রান্ত হইয়া সত্য, ধর্ম, তপস্যা, দান আদি সব কিছু ভুলে যাবে। আপন আপন সব কর্মের কথা লোক ভুলে যাবে, লোক পাষণ্ডী আচরণ করবে। অতএব আমি তোমাকে কিছু ভাগবত ধর্মের কথা বলতেছি। কোনো এক সময় আমি বদরিকা আশ্রমে গিয়েছিলাম। বদরিকা আশ্রমে যে সমস্ত মুনি ঋষিগণ বসে তপস্যা করেন, তারা আমাকে অনুনয় বিনয় করে বলেছিলেন তাদেরকে ভাগবত ধর্ম উপদেশ দেওয়ার জন্য, বলার জন্য, কিন্তু আমি সেই সময় বা সুযোগ করে উঠতে পারি নাই। আজ যাব কাল যাব বলে যাওয়াও হয় নাই। তাই আমি তোমার নিকটে পরমহংস ভাগবত ধর্মের কথা কিছু বর্ণন করব, যা তুমি গিয়ে সেই সমস্ত বদ্রীনারায়ণ ধামবাসী সাধুদের নিকটে বলবে এবং তারা বিশ্বে জগতে এই ভাগবত প্রচার করে। আমি এই দাপরলীলা সমাপ্ত করে আমি ভাগবত রূপী সমুদ্রেতে প্রবেশ করব। ভাগবত রূপেই আমি সাক্ষাৎ অবস্থান করব। ভাগবত পূজা করলেই আমার পূজা হবে। ভাগবত পঠন পাঠনই হবে শ্রেষ্ঠ কর্ম, সৎকর্ম। অতএব ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হবে আমার 2টি চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ আমার 2টি উরু, পঞ্চম স্কন্ধ হলো আমার নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ আমার 2 বাহু, নবম স্কন্ধ আমার কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। তাই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমি প্রবেশ করব। আমি চলে যাওয়ার পর ধর্ম এই ভাগবত রূপী গ্রন্থকে আশ্রয় করিয়াই থাকবেন। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে গ্রন্থ বলা যায় না, এই গ্রন্থের অনেক উপরের বস্তু। যাই হোক, উদ্ধব বলিলেন, হে শ্রীকৃষ্ণ, তাহলে আমার কল্যাণের জন্য আপনি আমাকে কি করতে বলছেন? ভগবান বললেন, আমি তোমাকে সন্ন্যাস গ্রহণ করার কথা বলছি। তুমি বিষয়, আশয়, কামনা, বাসনা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনের মায়া মমতা ত্যাগ করে চতুর্থ আশ্রম সন্ন্যাস আশ্রম গ্রহণ করে তুমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। আর তীর্থ ভ্রমণ করতে করতে তুমি আমার উপদেশগুলা জগৎবাসীকে শিক্ষা দাও। অন্তে তুমি আমাকেই পাইবে। উদ্ধবের প্রার্থনা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যে ভাগবত ধর্ম শিক্ষা দিয়েছিলেন, এটা আমরা আগামী আলোচনা করব, অর্থাৎ সপ্তম দিবসের পাঠেতে আলোচনা হইবে। তাই ষষ্ঠ দিবসের পাঠ ভাগবতের একাদশ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় পর্যন্তই। তার পরবর্তী সম্পূর্ণ ভাগবতটি সপ্তম দিবসের পাঠের অন্তর্ভুক্ত। তাই সপ্তম দিবসে আমরা সেই সমস্ত পাঠের বিষয় কথা আলোচনা করব
এখনকার মতন হরিকথা আমরা ষষ্ঠ দিবসের পাঠ এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। যে সমস্ত ভক্তগণ ষষ্ঠ দিবসের পাঠ শ্রবণ করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন, অনেকেই আমার ইউটিউবের কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছিলেন, আমি যথার্থভাবে অতি সংক্ষেপেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অনুসারে ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তুগুলি 14টি পর্বতে আলোচনা করেছি। অতএব আপনারা এগুলো আস্বাদন করলেন, আমি কৃতার্থ হইব এবং সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু আমি পরবর্তী সময়ে আমি ইউটিউবে আপনাদের কাছে পাঠাবো। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ओम शांति। बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण द्वैपायन वेदव्यास जीव की जय। परम आदरणीय श्री शुकमुनि की जय। परम भक्ता श्री सुतमुनि की जय। नैमिषारण्य क्षेत्र की जय। षष्टि सहस्राणि ऋषिवृंद की जय। श्रोता भक्ता की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। उपस्थित समस्त भक्तवृंद की जय। आपन अपन गुरुदेव की जय। आपन अपन इष्टदेव की जय। आस्थान पुरुष की जय। अनंत कोटि वैष्णव की जय। जय जय श्री राधेश्याम। निताई गौर हरि हरि बोल।